আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম মেয়ের কাজকর্ম দিয়ে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সুন্দর একটা রেসিপিও আছে, তো সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। আর আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং একটা লাইক দিয়ে দেখাটা শুরু করে দিবেন। আশা করছি অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন যারা এখন আমার সাথে আছেন। না দিয়ে থাকলে এখনই প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দেন। তো মেয়ে গতকাল স্কুলে যায় নাই, বৃষ্টি ছিল, তার জন্যে স্কুলে যেতে পারে নাই। তো ও পড়াশোনা যতটুকু করেছে। তো ঘুম থেকে তো একটু দেরি উঠেছে, তারপর নাস্তা করে তারপরে হচ্ছে গিয়ে একটু পড়াশোনা করে মানে আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে ফ্রিজটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো আসলে অত ভালো করে সে গোছাতে পারবে না আমি জানি, তারপরও তাকে দিয়ে করানোর উদ্দেশ্য হচ্ছে সে কাজগুলো শিখে নেবে, আর যেটা ভুল করবে সেটা আমি তাকে ধরিয়ে দেব। আদরের সাথে সাথে বাচ্চাদেরকে যে কোনো কাজই হোক একটু করতে দেওয়া উচিত, তাতে এদের অভ্যাস হবে বা এরা কাজটা করতে শিখবে, এই আর কি। তো আমরা তো যৌথ পরিবারে বড় হয়েছি, হয়তোবা দেখেই শিখেছি, হয়তোবা আমাদের করতে হয় না, কিন্তু সবার তো আর এক ধরনের মন মানসিকতা থাকে না। আমরা হয়তোবা ঠেকেই শিখেছি বা দেখেই শিখেছি, যেটাই হোক যেভাবে হোক শিখে ফেলেছি। কিন্তু ওদের ঠেকার বা দেখার আসলে জায়গাটা খুবই সীমিত, কারণ এখনকার বাচ্চারা একক পরিবারেই বড় হয়, মা বাবার সাথেই কেবল থাকে, যৌথ পরিবার তেমন একটা পায় না বললেই চলে। আর হচ্ছে গিয়ে ঠেকবে কোথায়, এখনকার বাচ্চারা ঠেকারও তেমন একটা সুযোগ নেই আর কি। তার জন্য আসলে একটু একটু কাজ করতে দিই। তো মেয়ে আবার এসব গুছাচ্ছিল, আমিও আমার যা যা প্রয়োজনীয় সেটা ফ্রিজ থেকে বের করে ফেলতেছি। তো ও আবার দেখাচ্ছিল যে তোমার আমসুর পাউডার লাগবে না, এটার মধ্যে কিন্তু তোমার আম আছে, শুকনো আম আছে। তো ওকে আবার বললাম যে আমসুর পাউডার তো অনেকটাই থেকে গিয়েছে, মানে করা আছে, তার জন্য এটা করি নাই, আর এটা যা আছে আমার খেয়ালও নাই। তো ঠিক আছে, এটা গুছিয়ে রেখে দাও, পরে আবার শুকিয়ে আমি রেখে দেব। তো আবার আমার জন্য একটা ফেস প্যাক তৈরি করেছিল, আমার মুখে একটু মেস্তা উঠেছে, তো আবার আমাকে একটু বকা দিচ্ছিল আর কি, শাসন করছিল, বকা বলতে শাসন করছিল, তুমি দিতেই চাও না, আর দেখো এটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই কৌটাটা অবশ্য একটা বেজলিনের কৌটা, তো সেটার মধ্যে আবার আমার যে কালার ছিল সেগুলো দিয়ে সে একটু কালার করেছে। তা আমি বললাম এটার মধ্যে কালার করে কি হবে, এটা তো উঠেই যাবে। তো অবশ্য যখন ধুয়েছিলাম, কোটাটা পরিষ্কার করেছিলাম, তখন অবশ্য উঠেই গিয়েছিল। তো ও তো ফ্রিজটা গুছিয়ে নিচ্ছিল, আর আমি আবার বলেও দিচ্ছিলাম কোনটা কীভাবে পরিষ্কার করবে বা গুছাবে। তো সেটা সে করে নিচ্ছিল। এদিকে আমি চলে আসছি রান্নাঘরে। তো আমাদের টুকিটাকি কিছু প্রতিদিনই আসলে বাজার টাজার আনা হয়ে থাকে আর কি, একসাথে যে সব একসাথে বাজার করে ঠিক তা না, যখন যেটা মনে পড়ে বা যখন যেটা শেষ হয় ওইভাবেই আসলে আমাদের বাজারটা হয়। যেমন মাসের শুরুতে বা মাঝে বা শেষে, এটার কোনো নিয়ম নেই, যখন যেটা শেষ হবে তখন সেটা বাসায় আসবে, এটাই নিয়ম। তো প্রচুর গরম পড়তেছে, চিনিটা একটু বেশি খরচ হচ্ছে বাসায়, যেহেতু শরবত খাওয়া হচ্ছে, দিনে 3-4 বার শরবত খাওয়া হয়, ট্যাং খাওয়া হয়, লেবুর শরবত খাওয়া হয়, মানে যখন যেটা আর কি মন চায় সেটাই খেয়ে নেওয়া হয়, তার জন্য অবশ্য চিনিটা একটু বেশিই লাগে। তো আবারও চিনি নিয়ে আসলো, তো যেটা আমার রান্নাঘরে বা রান্নার কাজে আর কি কাছাকাছি থাকে সেটাতেও ঢুকিয়ে নিলাম, আর যেটাতে স্টক করা থাকে সেটাতেও ঢুকিয়ে নিলাম আর কি। আর কালিজিরা এনেছিল, সেটাও আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে চুলা নিচে দিয়ে শুকিয়ে তারপরে ঢুকিয়ে নিলাম। কালিজিরাটা এখন একটু খরচ কমই হয়, আর হচ্ছে গিয়ে মশারির ডাল, তো সব কিছু আমি গুছিয়ে নিয়ে নিলাম। তারপরে রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো ভাবলাম একটা নতুন রান্না করব, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছাই কিন্তু ছিল না আর কি, রান্নাটা শেয়ার করব এটা ইচ্ছা ছিল না। তো করলা দিয়ে মাছ দিয়ে একটু ঝোল রান্না করব। অনেককেই দেখতেছি ইউটিউবে, অনেক আপুদের ভিডিও দেখলাম যে করলা দিয়ে ঝোল করে রান্না করা হচ্ছে, তবে আমার বাসায় আমার ছেলে খাবে না, তার জন্য আসলে রান্নাটা করা হয় না। তবে আমার মেয়ের খুব পছন্দ, আমারও পছন্দ, তো আমাদের দুজনের জন্য করলার ঝোলটা করে নিয়েছিলাম পাঙ্গাস মাছ দিয়ে, যেহেতু পাঙ্গাস মাছটা মেয়ের পছন্দ তার জন্য। আর এদিকে আমি মাসকালের ডাল রান্না করব ডিম দিয়ে, তবে সেটা কিভাবে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো চুলায় কিন্তু আমি পাতিল বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিলাম। আর এই কয়টা মাসকালির ডালই ছিল আমার বাসায়, তো সেই ডালটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করি না, একটু দানাদার রেখেই দিলাম।
তো এখন তো সুবিধা। আগে কিন্তু আমার শাশুড়িকে দেখতাম যে ডেকিতে নিয়ে গুচ্ছ গ্রামে গিয়ে ডেকিতে মানে এসব করা হতো। এখন অবশ্য খুব সহজ হয়ে গিয়েছে, বাজার থেকে ছিলে আনা হয় মাসকালির ডালটা, তারপরে পরিষ্কার করে শুকিয়ে টুকিয়ে ভেজে টেজে রেখে দেই, তারপর যখন যেটা প্রয়োজন পড়ে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু ব্লেন্ড করে নিই আর কি। তো অনেকটাই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে, আর হচ্ছে গিয়ে 3-4টা কাঁচামরিচ দিলাম ফালি করে। তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দেব হলুদ, একটু লবণ আর একটু রসুন পেস্ট, এটা দিয়ে রান্না করে নেব। তো কেউ চাইলে হয়তো বা রসুন পেস্টটা নাও দিতে পারেন, ফোড়নে রসুনটা দিতে পারেন, তবে আমার কাছে আমি যেভাবে রান্না করেছি আর সবাই খেয়ে যেভাবে খুব মানে সবাই খুব মজা করে যেভাবে খেয়েছিল আর কি, সেটা দেখেছি, তার জন্য অবশ্য আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। যদিও মানে যদি খারাপ হতো তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম না। জানি না ভিডিওর পর্যায়ে আছেন কি না, যদি থেকে থাকেন এখন আবারও বলছি, লাইকটা না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেন। আর যারা এতটুকু পর্যন্ত আছেন আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। তো দেখতে পেলেন আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি, তারপরে একটু সামান্য হাফ চা চামচের মতো হচ্ছে গিয়ে রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখানে ডালের পরিমাণটাও কিন্তু অত বেশি না, সামান্য হয়তো বা ডালের চামচ 1 চামচ মানে ডালের পাউডার হবে আর কি, ততটুকু নিয়েছি। তো আমার এখানে 2টা ডিম আগে ভাঙা ছিল, মানে ধুতে গিয়ে ভেঙে ফেলেছিল খান সাহেব, তো সেটা আমি রেখে দিয়েছিলাম একটা বাটিতে, আর সাথে আরও 2টা ডিম নিয়ে নিলাম। আর এই বাটিতে বিট করার উদ্দেশ্য হলে বাটিতেই ডালগুলো ছিল, তো সেটাই ধুয়েছিলাম, তো ভাবলাম এটার মধ্যেই আমি এই ডিমটাকে একটু বিট করে নিই একটা চামচ দিয়ে। তো আমি এখানে লবণ বা গোলমরিচ কিছুই দিচ্ছি না, গোলমরিচটা রান্না হবে তো ডিমটা, তার জন্য আসলে গোলমরিচটা দেই নাই। আর যদি একটা ভাজি খেতাম এমনি রুটির সাথে খেতাম তাহলে কিন্তু গোলমরিচ পাউডারটা দিতাম। তো আমি রান্না করছি বলেই কিন্তু মানে এটার সাথে মাসকালের ডাল দিয়ে রান্না করছি, তার জন্য কিন্তু আমি গোলমরিচটা দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। আর লবণও দিলাম না, লবণ তো এমনিতেই ডালে থাকবে, তখন রান্না হয়ে যাবে, তার জন্য আর লবণও দেই নাই, এমনি বিট করে নিয়েছি। তো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে পুরোপুরি সেদ্ধ হয় নাই, একটু দানাদার বোঝাই যাচ্ছে যে ভিতরে এখনও আর একটু সেদ্ধ হবে। তো আমি ডালের পাতিলটা নামিয়ে রেখে আমি ডিমটা ভেজে নেব। তো ডিমটা কিন্তু এমনিতেই ভেজে নেব, আর ভেজে তারপরে টুকরো করে নিব। তো এইভাবে আবারও বলছি, যদি আপনারা এইভাবে না খেয়ে থাকেন প্লিজ একবার হলেও খাবেন। তো বাসায় মানে যে খেয়েছে আর কি, তারা সবাই খুব মজা করে খেয়েছে। আর আমার মাসকালের ডালটা অত বেশি পছন্দ না, তার জন্য অবশ্য আমি খাই নাই, কারণ আমার প্রিয় আরেকটা তরকারি ছিল করলার ঝোল, সেটা দিয়ে আমি কিন্তু ভাত খেয়েছি, রাত্রেবেলাও খেয়েছি, দুপুরবেলাও খেয়েছি। যদিও করলার ঝোলে আমার প্রচুর পেট ব্যথা করে, তারপরও জিভে মানে খুব টেস্ট এসেছিল আর কি, জিভে মজা লেগেছে, তার জন্যই খেয়ে ফেলেছি, মানে মুখে স্বাদ যেটাতে পেয়েছি সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আমি ডালটা আর খাই না, তবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের এই ডালটা খেলেও কিন্তু গ্যাস্ট্রিক করে। আর এখন তো বর্তমানে যেটা খাবে সেটার মধ্যে গ্যাস্ট্রিক কেয়ার করার খেতেই হয়, হাই অ্যালার্জির সমস্যা থাকে না গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এটা একটা কমন বিষয় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি ডিমটা ভেজে নেব, আমরা যেহেতু সরিষার তেল খাই তার জন্য সরিষার তেলেই কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। তো দেখতে পেলেন পুরোটাই দিয়ে দিলাম একবারে, তারপরে একটু চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব, তাহলে হবে কি আপনার নিচের সাইডটা হয়ে যাবে, উপরের সাইডটা হয়ে যাবে, এটাকে উল্টাতে একটু সুবিধা হবে। আর আমি অবশ্য ডিম উল্টা নিতে বা ডিম ভাজতে গেলে উল্টা নিতে করতে গেলে আমি বেশিরভাগ ভেঙেই ফেলি, তার জন্য আমি এই সতর্কতা অবলম্বন করি আর কি। তো এই তো ডিমটা 2 পাশেই ভেজে নিয়েছি, এবার আমি কিন্তু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো এই ডিমটা এভাবে রান্না করলে আমার ছোট ভাই মানে আমাদের তাজ কিন্তু খুব পছন্দ করে। তো তা যখন উল্টাচ্ছিলাম বা ডিমটা ভাজতেছিলাম ওর কথা খুব মনে পড়তেছিল, আর হচ্ছে গিয়ে এখন যখন বয়স দিছি তখনও তার কথা মনে পড়তেছিল। তবে তার খুবই পছন্দ ডিম, যদি সেদ্ধ করে এমনিতেই মানে রান্না করে আর কি, তো ওইভাবে ও কিন্তু পছন্দ করে না, এটা এইভাবে পছন্দ করে, ও এটাকে তোষক ডিম বলে। তো সেই তোষক ডিমটা আমি ভেজে নিলাম। তো এভাবে এই যে 2 পিঠ ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে সেই ডালের মধ্যে কিন্তু এই ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমার আরেকটা কাজ থাকবে ফোড়ন দেওয়ার, সেই ফোড়নটাও দিয়ে দেব। তো আপনারা কেউ চাইলে রসুন কুচি দিয়েও ফোড়নটা দিতে পারেন, তবে আমি যেহেতু রসুন পেস্ট দিয়েছি একটু, আর সেটা দিয়েই আর ফোড়ন দিচ্ছি না, মানে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব, আর রসুন দিয়ে ফোড়ন দিলে মানে ডালটার গ্রানটা অন্যরকম হয়ে যেত, আবার টেস্টও একটু অন্যরকম হয়ে যেত আর কি। তা আমার কাছে মনে হলো পেঁয়াজ দিয়েই ফোড়নটা দেই, তার জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিচ্ছি।
তো আবারও সরিষার তেল দিয়ে দিলাম। তো সেটা আপনার ইচ্ছে মতো দিবেন, যে যেমন তেল খান এই আর কি। তো আর দিয়ে দিচ্ছি যে জিরা, নর্মাল জিরাটা খাই সেটা একটু, আর হচ্ছে গিয়ে একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তা আগে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন এই জন্য ছোট একটা পেঁয়াজ দিয়ে আমি ফোড়নটা দিচ্ছি। আর ডাল কিন্তু আমি আবারও বলছি, ডাল কিন্তু একটা বেশি না, মোটামুটি আছে আর কি। আর এদিকে আমার ফোনেরও চার্জ চলে গিয়েছিল, যার জন্য আমি এতটুকুই আসলে ভিডিও করে নিয়েছিলাম মানে রান্নাঘরে, আর বেশি আর করতে পারলাম না, বা ফাইনাল লুকটাও আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তবে আপনার ইচ্ছা মতো যতটুকু মাখো করার কথা ততটুকু করে নেবেন। তো আমার ডালটা রান্না হয়ে যাওয়ার পর একটু ফ্যানের নিচে বসতে গেলাম। তো একটা ফ্যানের নিচে বসতে গিয়ে আরেকটা ফ্যান নজরে পড়লো। আর গোসলে যাব, যেহেতু গায়ে ঘাম, তার জন্য ঘামটা একটু শুকিয়ে তারপরে গোসলে যাব। তো এই ফ্যানের মধ্যে কিন্তু ফ্যানটা এমনিতেই অনেকটাই আমার নষ্ট হয়ে গিয়েছে, সাইডের ফ্রেম ভেঙে ফেলেছে ছেলে, পাখাগুলো ভেঙে ফেলেছে সে, বিছন দিয়ে আর কি হাত পাখার ডাট ঢুকিয়ে সে ফ্যানটার ভেঙে ফেলেছে। তারপরে এই যে দেখেন হলুদ কালারের একটা মানে দোকান থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, তারপরে চলতেছে এই আর কি। কারণ চার্জার ফ্যান এখনো ভালো আছে, এখনো চার্জ দিলে ফ্যানটা চলে আর কি। এজন্য আসলে এটাকে আমরা ফেলছি না, এটা যেভাবে হোক ব্যবহার করে নিচ্ছি। তো এটার মধ্যে দেখলাম অনেক বালি জমে আছে, ময়লা জমে আছে, তো অনেকটাই আমি ফেলে দিয়েছি। হঠাৎ মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আমি বসে বসে মেয়েকে বললাম যে তুমি একটু চালিয়ে দাও, আমি শলার মুঠিটা এভাবে ধরে নেই, তারপরে পাখার যে বালিগুলো আছে সেগুলো পড়ে যাবে। তো উপরের সাইডটা এমনিতেই আপনি পরিষ্কার করে নিতে পারবেন ব্রাশটা যে কোনো কিছু দিয়ে, কিন্তু পাখাগুলি তো খোলা ছাড়া আর পরিষ্কার করা যায় না। তবে আমি যেভাবে করে নিলাম, এই যে শলার মুঠিটা একটু ঢুকিয়ে নিলাম, তারপরে ফ্যানটা চালিয়ে দিলেই কিন্তু শলার মুঠির সাথে লেগে ওই বালিটা পড়ে যাবে। দেখেন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে, একেবারে যে 100% হবে ঠিক তা না, তবে 99% বা 98% কিন্তু হয়ে গেছে। দেখেন অনেকটাই বালি পড়েছে, তবে যেহেতু ফ্যানটা চালানো ছিল তো বেশিরভাগ বালি কিন্তু দূরে চলে গিয়েছে, যেটা নিচে পড়েছে সেটাই কেবল আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে আমার মতো শর্টকাটে পরিষ্কার করে নিতে পারেন। এটা একটা ফাঁকিবাজি পদ্ধতি, এটা মুন্নিস স্টাইল, মুন্নির পদ্ধতিতে মুন্নি ফ্যানটাকে পরিষ্কার করে নিল। তা আপনারা চাইলেও মুন্নির পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে আগামী কোনো এক ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।